পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একবিংশ খণ্ড। করুণার সুরধ্বনি। বীরভূম জেলান্তর্গত নারায়ণপুর নিবাসী জনৈক পত্র প্রেরকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আমার একটি মাত্র প্রার্থনা যে তোমরা মানুষ হও। মানুষের আকৃতিতে অমানুষেরা দিকে দিকে দাপাদাপি করিতেছে। নিরীহ নিরপরাধ সরল স্বভাব মানুষগুলি তাহাদের পদতলে নিষ্পেষিত হইয়া কেবল আর্তনাদ করিতেছে। এই দৃশ্য আর সহিতে পারিতেছি না। সব চাইতে মারাত্মক বা মর্মঘাতী হইতেছে সেই দৃশ্য যেখানে দেখিতে পাই যে ধর্মের ধোঁয়া ধরিয়া মানুষকে অমানুষের পর্যায়ে ফেলিয়া অত্যাচার করা হইতেছে। এই অত্যাচার সাম্প্রদায়িক, সামাজিক, নৈতিক, আর্থিক বা অন্য যে কোনো প্রকারের হইতে পারে। কোটি কোটি লোকের দ্বারা অধ্যুষিত এই দেশে নানা স্থানে, নানা পকেটে, নানা শ্রেণীর লোক থাকিতে পারে, যাহাদের হিংসা বুদ্ধিকে বিদমিত করিবার মতো সুব্যবস্থা আপাতত সম্ভব নহে। কিন্তু মানুষ মানুষকে কষ্ট দিবে এই কথা ভাবিতে যাহাতে প্রতিটি প্রাণীর প্রাণে করুণার সুরধ্বনি ডুকরিয়া কাঁদিয়া ওঠে, তেমন সহানুভূতি সংক্রমণের জন্য আমরা দিকে দিকে আন্দোলন তো করিয়া যাইতে পারি। কাজ আমরা স্থানে স্থানেই শুরু করিলাম, ছোটভাবেই আরম্ভ করিলাম। সংবাদপত্রের প্রচার সুযোগের দিকে লোলুপ নেত্রে না তাকাইয়াই কাজ ধরিয়া দিলাম। বড় বড় নামী লোকদের পৃষ্ঠপোষকতার জন্য প্রতীক্ষায় বসিয়া নাই থাকিলাম। ইহা কি অসম্ভব জ্ঞান করো? জয় গুরু।